এই যে ভিডিওটা দেখতে পাইতেছেন, এই জায়গায় মালওয়ানদের গীতা পাঠ মেবি শোনানো হইতেছে। মানে এরা প্রত্যেক সপ্তাহে এরকমভাবে বড় সড়ো আয়োজন করে আশেপাশের প্রতিবেশীদের কি হইতেছে না হইতেছে এইভাবে মনে করেন গীতা পাঠ করে, নাম সংকেত করে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শাক বাজায়, আজান দেয়, ওদিকনরা শাক বাজায়, উলু দেয়। মানে কি যে একটা পরিস্থিতি, মানে যারা হিন্দু পাড়ার আশেপাশে থাকেন তারা জানেন। এরপরেও এই মালওয়ানেরা কইবে এই মালওয়ান জাত এত খারাপ, বলবে কি যে এই প্রত্যেক বেলায় আজান দেয়, আমাদেরও মন্দিরে আমরা এখন এটা করব, আজান দিলে যদি আমাদের সমস্যা না হয় তাহলে আমাদের পূজা পার্বণে কেন ওদের সমস্যা হবে। মানে তারা যে প্রত্যেক নিয়ত করতেছে এটা কোনো বড় ম্যাটার না রে ভাই। তোদের ধর্মে তো মানে আজান দেওয়ার মতো কোনো রুলস নাই যে তোরা আজান দিবি। এইভাবে হইলো যে তোরা তো গান গান বাজনা করেছ, অবভিয়াসলি মানে পূজার সময় গান বাজনা হয় জোরে জোরে। তো আমরা মনে করি কি এই যে যেহেতু বাংলাদেশ একটা মানে মুসলিম কান্ট্রি হইলেও এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে থাকি। এই কারণে মানে আমরা সব কিছু কনসিডার করি যে থাকতে গেলে প্রতিবেশীর সাথে এরকম হয়। আর আমাদের ইসলাম ধর্মেও বলা আছে প্রত্যেকটা ধর্মকেই সম্মান করা লাগবে। কিন্তু এই মালওয়ান জাতিরা মানে যেই সময় আজান দেওয়া হয় ওই সময় ওরা বলে কি যে আজান দিতেছে, আমরা তো আমার মানে আজানের সময় এত বিরক্তকর লাগে, এত অসহ্য লাগে ওদের। প্রত্যেকদিন সকালবেলা উঠাই আজানের শব্দ শুনতে হয়। হ্যাঁ, এটা কি কোনো কিছু হইলো? আমাদের আসলে হিন্দু ধর্মের মানুষদের এই বাংলাদেশে কোনো শান্তিই নেই, সুখই নাই। পরে পশ্চিম বাংলায় গেলে তো সেইখানে বাংলাদেশের নামে বদনাম যে করবে, মানে ওই বদনাম করতে করতে বদনাম আর অবশিষ্ট নেই। এমন কোনো বদনাম নাই যে সেটা এরা করে নাই। কিন্তু এই যে মানে এখন এরা সমানে এই যে ইয়া করতেছে, গীতা পাঠ করতেছে, কীর্তন করতেছে, প্রত্যেক নিয়ত সন্ধ্যাবেলা আজানটা দেয় আর এরা শুরু করে নাম সংকীর্তন। পরে হইলো যে যা যা আছে আরও এভরিথিং ওই যে উলু বাজায়, শাক বাজায়, তাতে মানে কোনো প্রবলেম হয় না আমাদের। কিন্তু আমাদের মানে মুসলিম কান্ট্রিতে থেকে, বাংলাদেশে থেকে আজানের শব্দ শুনতে তাদের অনেক প্রবলেম হয়। প্রত্যেকে যে 12 মাসে তাদের 13টা পার্বণ, মানে 12 মাসে তাকে 13 পূজায়ও শেষ হয় না। এরপরও এই এত পূজা করে, পূজার ভিতরে তো গান বাজনা কইরা কানের মাথা খায়, তারপরও শখ মিটে না। এই দে এই যে কখন শেষ হইবে নিজেরাও জানে না, ওদিকে সব কিছু নিয়েই সমস্যা প্রকাশ করে। আসলে সমস্ত হিন্দুরা যে এরকম আমি তা বলতেছি না, সমস্ত হিন্দুরা অবভিয়াসলি এরকম না, কিন্তু স্পেসিফিক্যালি যেই কয়টা হিন্দু আছে মানে যারা এরকম করে তাদের আসলে ভাবা উচিত, সবাইরই কনসিডার করা উচিত, নাহলে নিজেদেরই পরবর্তীতে বিপদে পড়া লাগবে। মানে মানুষ যে আসলে কীরকম, আসলেই মানে আমার কাছে খুব দুঃখজনক লাগে যখন মানে হিন্দুদের মুখ থেকে আমাদের আজানের ব্যাপারে কোনো কমেন্ট শুনি। তো আজকে এই কমেন্টগুলো করলাম, দেখেন আপনাদের ব্যাপারে বললে, আপনাদের ধর্মের ব্যাপারে বললে ঠিক কতটা জ্বলে, এরকম আমাদেরও জ্বলে। এই যে এই বাড়িটা শুনতে পাইতেছেন, যেটা ছাদে দিয়ে আপনাদের দেখাইছি, ওই সময় তো নয়েজটা শোনা যাইতেছিল না। দেখছেন ঢোল বাজাইতেছে, কাঁসা বাজাইতেছে, আরো কি আছে, আবলা সাবলা সব বাজাইতেছে।